আমি যখন দিদি নাম্বার ওয়ানে যাই। কি গো বিচুটি বৌদি, খবর টবর কিছু শুনেছো? আরে চুগলিখোর বৌদি, তা কি হয়েছে? আমাদের মিনুর মেয়ে, ও নাকি শুনলাম দিদি নাম্বার ওয়ানে খেলতে গেছে। মিনুর মেয়ে দিদি নাম্বার ওয়ানে চলে গেল। চলো দুজন মিলে টিভিতে দেখি। বসো, আমি টিভিটা চালাচ্ছি। হ্যাঁ চালাও চালাও, আমি বসছি, চালাও। ওই দেখো ওই দেখো, ওই তো মিনুর মেয়ে। রিঙ্কি বলো এবার তোমার কথা। আমি ছোটবেলা থেকেই একদম চাইতাম যে আমি অভিনেত্রী হব, কেন জানি না। বাবা, আবার নাকি ছোটবেলা থেকে অভিনয় করতে ভালোবাসতো। যা বলেছো, কত ঢঙার দেখবো। আমার মেয়েও খুব ভালো খেলে জানো তো। আমার মেয়েও যদি যেত এত ভালো ভালো গিফট পেত। এবার আমিও ওকে বলবো যেতে। ওই দেখো মিনু আর মিনুর বরকে দেখাচ্ছে, দেখো দেখো। আর আমাদের আর ভাগ্যে জুটলো না। মানুষ খুব এনজয় করে আসলে, বুঝছো তো? দেখেছো, ওকে নাকি আবার ফুচকা দিদি নামে চেনে। দু একটা লোক মনে হয় চেনে, তাতে নাকি একেবারে ফেমাস। তাই তো দেখছি। তো আমার ইচ্ছা আছে একটা ক্যাফে খোলার। একদম উপার্জন করছো, সেভিং করো, তারপর নিশ্চয়ই সেটাও একদম রেডি করছি। রান্নাই নাকি করতে পারে না, সে নাকি আবার ক্যাফে খুলবে।